বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়। সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ বিশ্বময়। মানুষ কবিতা দিয়ে সাহিত্যকে পরিমাপ করত। ভালো করে বোঝেন, 70 দশক 80 দশকের সময় মানুষ কবিতা দিয়ে সাহিত্যকে বুঝত, সাহিত্যকে পরিমাপ করত। 90 দশকে আসার পর মানুষে কবি আল মাহমুদ, কবি শামসুর রহমানের কবিতা পড়ত। যখন 00 দশকে আমরা চলে এলাম, তখন কবিতার রাজ্যে অনেকে রাজত্ব করতে চাইলেও পারেননি। দুঃসাহসিকতার সাথে কবিতার রাজ্য পরিচালনা করার চেষ্টা করেছেন কবি জগদুল হায়দার সহ অনেকে, কিন্তু তারা পেরে ওঠেননি। গল্প, উপন্যাস এবং প্রবন্ধের ভিড়ে কবিতা হারিয়ে গেছে। 01 দশকে আসার পর হাল ছাড়েনি কবিরা, তারা কিন্তু ঠিকই হাল ধরে রেখেছে। 01 দশকে আপনারা দেখবেন কবি শেরালি শেরবাগ, এখানে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন বড় বড় কবি, এবং কবি জামাল খান, আমাদের ঢাকার ভিতরে অনেক কবি রয়েছেন, কবি কাজী আনিসুল হক, বড় বড় অনুষ্ঠান করে যাচ্ছেন সাহিত্য প্রচারের লক্ষ্যে, কবিতা প্রচারের লক্ষ্যে, কবিতার প্রেমীদেরকে কিছু দেওয়ার লক্ষ্যে, কিছু ছড়ানোর লক্ষ্যে তারা সাহিত্যের হাল ধরে এখনো রয়েছেন, কিন্তু মূল্যায়নটা পাচ্ছেন না। 80 দশকের কাতারে মানুষ যেমন কবিতা প্রেমী ছিল, 01 দশকে এসে সেই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। কবিতার বই এখন চলে না, কবিতা কেউ পড়ে না। অনেক ঝড়, অনেক তুফান এই কবিতার অন্তরে। গতকাল রাতে উর্দু সাহিত্যের একটি বই পড়লাম, সেখানে একটি উর্দু কবিতা দেখলাম, যাহা আসমান টুটতি হয়। বুঝবেন আপনারা, উর্দু হিন্দির সাথে মিল আছে। যাহা আসমান টুটতি হয় ওয়াহা তুফা উঠতি হয়। যেখানে আসমান গর্জন করে, আসমান ভেঙে পড়ে, সেখানেই তুফান ওঠে। যাহা বারিশ বরসতি হয় ওয়াহা বিজলি চমকতি হয়। কত সুন্দর করে বলেছেন কবি, যাহা আসমান টুটতি হয় ওয়াহা তুফা উঠতি হয়, যাহা বারিশ বরসতি হয় ওয়াহা বিজলি চমকতি হয়। যেখানে আসমান গর্জন করবে, আসমান ভেঙে পড়বে, সেইখানে তুফান উঠবে। তুফানের পরে বৃষ্টি হবে, বৃষ্টির পরে তুমি বিজলির চমকানির আলোটা পাবা। তার আগে বিজলির চমকানির আলো আশা করা যায় না। সুতরাং প্রথম আসমান ভেঙে পড়বে, প্রথম আসমান গর্জন করবে, এরপরে তুফান হবে, এরপরে বৃষ্টি হবে, তারপরে যদি বিজলির কিছু চমকানি পাওয়া যায়, তারপরে আমরা সেখান থেকে কিছু আলো পাবো। সুতরাং 01 দশকের যেই কবিরা লড়ে যাচ্ছেন, কবি শেরালি শেরবাগ, খুলনার ভিতরে আমি অত কাউকে চিনি না, আমার পরিচিত খুব কম মানুষ। শেরালি শেরবাগ যেভাবে খুলনার ভিতরে একাই লড়ে যাচ্ছেন, তার সহকর্মী অনেকে রয়েছে, কিন্তু আমি তাদেরকে, আমার সাথে পরিচয় নাই বিধায় হয়তো চিনি না। তিনি যেভাবে লড়ে যাচ্ছেন, ঢাকার ভিতরে কবি জামাল খান যেভাবে লড়ে যাচ্ছেন, একাই তিনি কবিতা পত্র বের করছেন, শব্দপত্র নামে একটি মাসিক পত্রিকা একাই চালিয়ে যাচ্ছেন। কবি আনিসুল হক, তিনি 5-10 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতেছেন, এখনো তারা লড়ে যাচ্ছেন। সবাইকে এভাবেই লড়তে হবে। ঝড় আসবে, আকাশ ভেঙে পড়বে, বৃষ্টি আসবে, তারপর যদি আমরা পাই একটি আলো পাবো, একটি বিজলির চমকানি পাবো। বিজলির চমকানিটা এই ঝড় ঝঞ্ঝা সব উত্তরানের পরেই পাওয়া যাবে। সবাইকে কবিতার অঙ্গনে লেগে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ঘোষাসকে অনেক ধন্যবাদ, তারা এত বড় একটি আয়োজন করেছে। খুলনার মতো একটি শহরে তারা কত বড় কবিদেরকে নিয়ে আয়োজন করেছে, তারা কবিদেরকে একত্রিত করতে পেরেছে, এই জন্য ঘোষাসকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এসেছেন, আপনাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা যে আপনারা এসেছেন, কাজ থাকা সত্ত্বেও কবিতার প্রেমী হয়ে আপনারা এসেছেন। সুতরাং আপনাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার বক্তব্য আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সঙ্গে আমি আবিদার আহমেদের কাছ থেকে তাদের স্বরচিত কবিতা দুটি লাইন শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আমরা গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়। সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার